5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নেই, অথচ এই নামাজ মুসলমানদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমানের পরেই যার স্থান। শুধু তাই নয়, হাশরের ময়দানে এই নামাজ সম্পর্কে সবার আগে প্রশ্ন করা হবে। এতটাই গুরুত্বপূর্ণ এই নামাজ, অথচ এই নামাজের কথা সবিস্তারে কোরআনে নেই। একই কোরআনের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা রয়েছে বারে বার। তার সততা, নিষ্ঠা এবং উত্তম চরিত্রের সনদ বা সার্টিফিকেট ধারী আয়াত রয়েছে অসংখ্য, অগণিত। প্রিয় দর্শক, এই থেকে কি বুঝে আসে? আসলেই কি কোরআন আল্লাহর নাজিলকৃত কিতাব, নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কোনো গ্রন্থ বা বই? যদি আল্লাহ প্রদত্ত কিতাবই হয়, তাহলে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের কথা সবিস্তারে কোরআনে নেই কেন? সেই কিতাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এবং তার সনদ ও সার্টিফিকেট উল্লেখ করা হয়েছে বারে বারে কেন? নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুবিধা এবং ইচ্ছে অনুযায়ী যখন যেইভাবে পেরেছেন আয়াত বানিয়ে সংকলন করিয়ে বই বা একটা কিতাবের রূপ দিয়ে আল্লাহর নামে চালিয়ে দিয়েছেন বা ধর্মীয় গ্রন্থ বলে চালিয়ে দিয়েছেন? হ্যাঁ দর্শক, নাস্তিক বা ইসলাম বিদ্বেষী মহল এই আপত্তি দিয়ে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করে। তারা মুমিনের ঈমান স্বীকার করতে চায়, তারা মুমিনকে বিভ্রান্ত করে, আখিরাত নষ্ট করে নিজেদের দল ভারী করতে চায় এই প্রশ্ন বা আপত্তি আমাদের সামনে ছুড়ে দিয়ে। তাই চলুন আজ আমরা তাদের এই আপত্তির বাস্তবতা এবং তার সমাধান খোঁজার চেষ্টা করব। তাদের আপত্তির বাস্তবতা এবং সমাধান বোঝার জন্য আমাদেরকে প্রথমত 2টি বিষয় মনে রাখতে হবে। প্রথমত, এই কোরআন কি এবং কেন এসেছে। দ্বিতীয়ত, কোরআনের বর্ণনা ভঙ্গি কেমন বা কি পদ্ধতির। আমরা যদি প্রথম বিষয়টির উত্তর খুঁজি, তাহলে দেখতে পাই যে কোরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত মানব জাতির জন্য সংবিধান, যেখানে রয়েছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলন বলন, রীতি আচরণ কেমন হবে সেই দিক নির্দেশনা এবং আইন কানুন। রয়েছে আমাদের জন্য সতর্কবার্তা এবং সুসংবাদ। এবার আসুন দ্বিতীয় প্রশ্নের উত্তর খোঁজা যাক। এই কোরআনের বর্ণনা ভঙ্গি কেমন বা কোন পদ্ধতির? যদি আমরা খেয়াল করি, তাহলে একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারব কোরআনের বর্ণনা ভঙ্গি হচ্ছে সংক্ষিপ্ত, যা বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে। আর তা হওয়াটাই কাম্য, কেননা আমরা জানি কোরআন এসেছে মানব জাতির জন্য সংবিধান হিসেবে। আর সংবিধান কখনো সবিস্তারে লেখা হয় না। সংবিধানে লেখা থাকে মৌলিক বিধান এবং মূলনীতিগুলো, যেগুলোর আলোকে নতুন নতুন সমস্যার সমাধান করা যায়, অসংখ্য অগণিত আইন প্রণয়ন করা যায়। যেহেতু কোরআন মানব জাতির জন্য সংবিধান, তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মৌলিক বিধান এবং মূলনীতি উল্লেখ করে দিয়েছেন, যার আলোকে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সেগুলো সমাধান খুঁজে বের করা সম্ভব এবং যত আইন কানুন নির্দেশিকা আমাদের জন্য দরকার তা পর্যাপ্তভাবে কোরআনের মধ্যে পাওয়া সম্ভব। যদি কোরআনে সবিস্তারে সবকিছু আলোচনা করা হতো, তাহলে তো আর কোরআন 30 পারা হতো না, তাহলে কোরআন হয়তো 30,000 পারা বা তার চেয়েও বেশি হতো। সম্মানিত দর্শকবৃন্দ, যদি কোরআন এর বাচনভঙ্গি বা বর্ণনা ভঙ্গিটা যদি সংক্ষিপ্ত হয়, তাহলে তার বিস্তারিত ব্যাখ্যা কোথায়? হ্যাঁ, সে কথাই আপনাদের এখন বলছি। কোরআনের বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভাণ্ডার, যেখানে প্রত্যেকটি বিধানকে খুলে খুলে সবিস্তারে বর্ণনা করা হয়েছে এবং সেটা আল্লাহ তাআলার নির্দেশেই। এজন্যই কোরআনের নামাজের কথা এসেছে, কিন্তু সংক্ষিপ্ত আকারে, শুধুমাত্র সময়গুলো উল্লেখ করা হয়েছে এবং নামাজ যে ফরজ সে কথা উল্লেখ করা হয়েছে। আসুন আমরা সেই আয়াতগুলো একটু লক্ষ্য করে আসি। নামাজের সময় সম্পর্কে সূরা হুদের 114 নম্বর আয়াতে এসেছে, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া জুলাফাম মিনাল লাইল। একইভাবে সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে এসেছে,
وأقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। তেমনি ভাবে সূরা আর রুমের 17 এবং 18 নম্বর আয়াতে বিবৃত হয়েছে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যাও ওয়া হিনা তুযহিরুন। প্রিয় ভাইরা আমার, এই আয়াতগুলোর অনুবাদে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন নামাজ পড়ার জন্য সময় কোনটা হবে, কোন কোন সময়ে আমাদের জন্য নামাজ পড়াটা আবশ্যক, সেই সময়গুলো উল্লেখ করা হয়েছে, যা সব মিলিয়ে 5 ওয়াক্ত দাঁড়ায়। এরপরেও সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সবগুলো নামাজের কথা এক বাক্যে এক আয়াতের মধ্যে ফরজ বলে উল্লেখ করে দিয়েছেন। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকুতা। নিশ্চয়ই মুমিনের উপরে নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ। আর সেই নির্দিষ্ট সময়গুলো কোন সময় হবে, যা আমরা একটু আগের আয়াতগুলোতে দেখতে পেয়েছি। সম্মানিত দর্শকবৃন্দ, এভাবেই শুধুমাত্র নামাজ নয়, বরং রোজা, হজ, যাকাত সহ আমাদের জীবনের সব বিধিবিধান মৌলিক এবং মূলনীতি আকারে শুধু মূল বিধানগুলো কোরআনের মধ্যে বিবৃত হয়েছে, আর তার সবিস্তারে আলোচনা রয়েছে হাদিসের বিপুল ভাণ্ডারের মধ্যে। কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতমুখী করার জন্য, আমাদেরকে বোঝানোর জন্য অনেক গল্প বা কাহিনী পূর্বপুরুষদের ইতিহাস টেনেছেন। কিন্তু সেখানেও দেখবেন কোনো ঘটনা বা বর্ণনা অথবা কোনো গল্প শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা আলোচনা করেননি। কারণ হচ্ছে কোরআন আসলে ঘটনা বা গল্প বলার জন্য নয়। কোরআন এসেছে আমাদের জন্য হেদায়েতের বাণী হিসেবে, আমাদের জন্য সংবিধান হিসেবে। তাই আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে সুসংবাদ দান এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ঠিক আমাদেরকে ততটুকু ঘটনায় বর্ণনা করেছেন, এবং ঘটনার যেই অংশটুকু বর্ণনা করা প্রয়োজন ঠিক ওই অংশটুকুই কোরআনের মধ্যে বর্ণনা করে আমাদের বুঝিয়েছেন। আর এই ঘটনাগুলোরও সবিস্তারে আলোচনা রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাণ্ডারে। তাই অল্প কথা বলতে গেলে কোরআন যেহেতু সংবিধান, আর সংবিধানের মধ্যে সবিস্তারে আলোচনা করাটা অনুচিত, না হয় সংবিধান তখন ব্যাখ্যা গ্রন্থে পরিণত হয়। এজন্যই আল্লাহ তাআলা প্রত্যেক বিধানের মৌলিক এবং মূলনীতিগুলো উল্লেখ করে দিয়েছেন, যার মধ্যে ফরজ বিধানও রয়েছে, ওয়াজিব, সুন্নত, নফল সব ধরনের বিধানই বিবৃত হয়েছে। তাই এই কথা ঢালাওভাবে প্রচার করা যে কোরআনের মধ্যে নামাজের কথা উল্লেখ নেই, এটা অসত্য বচন এবং অপপ্রচার ছাড়া কিছুই নয়, যা অনেকে জেনে বুঝে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য এবং শত্রুতা ও বিদ্বেষ বশতই করে থাকেন। আর অনেকে রয়েছে যারা ইসলাম সম্পর্কে বা কোরআন হাদিস সম্পর্কে খুব বেশি জ্ঞান রাখেন না, ভাষা অল্প কিছু জানেন, সেটার উপর ভিত্তি করে মন্তব্য করেন। এবার আসুন জেনে নেই কোরআনের মধ্যে শুধুমাত্র সংক্ষিপ্তভাবে উল্লেখ করা এবং হাদিসের মধ্যে তার বিস্তারিত আলোচনার পেছনে কী রহস্য বা হিকমত রয়েছে, এবং নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যে চারিত্রিক সনদ বা চারিত্রিক পবিত্রতা ও স্বচ্ছতার কথা বারবার কোরআনে উল্লেখ করা হয়েছে, এটাই বা কেন? সম্মানিত দর্শকবৃন্দ, আসলে যারা এই আপত্তিটা তুলে থাকেন তাদের এই আপত্তি মনে জাগ্রত হওয়ার অন্যতম কারণ হলো তারা নবী অথবা রাসূলদেরকে সাধারণ একজন সংবাদ বাহক অথবা ডাক পিয়নের মতো মনে করেন, যার কাজ হচ্ছে সংবাদ পৌঁছিয়ে দেয়া অথবা মানুষের বার্তা ও চিঠি পৌঁছিয়ে দেয়া। এই চিঠি এবং সংবাদের সাথে আর কোনো সম্পর্কই তার থাকে না। কিন্তু নবী ও রাসূলের ব্যাপারটা এরকম না, বরং নবী ও রাসূলের দায়িত্বের মধ্যে অন্যতম হলো তারা যেভাবে আল্লাহর প্রদত্ত কিতাবকে মানুষের কাছে নিয়ে আসবেন এবং তা পঠন বা তেলাওয়াত করা এবং তার বিধিবিধান খুলে খুলে বর্ণনা করা, প্র্যাকটিক্যালি তা বুঝিয়ে দেওয়াও নবী ও রাসূলদের অন্যতম দায়িত্ব।
এ থেকে নবী এবং রাসূলের গুরুত্ব ও মর্যাদা কত বেশি আমাদের সহজেই বুঝে আসে। কারণ গোটা দিন, গোটা ইসলাম বা গোটা ধর্ম একজন নবী এবং রাসূলের ব্যাখ্যা বা বিশ্লেষণের উপর নির্ভর করে। আর এই কথার ভেতরেই কেন নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রশংসা ও চারিত্রিক সনদ বারবার কোরআনে এসেছে, এই কথার উত্তর রয়েছে। কারণ যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার উপর, তার বিস্তারিত বর্ণনার উপর কোরআনের অসংখ্য বিধিবিধান নির্ভরশীল, বরং গোটা ইসলাম যার বর্ণনা ও ব্যাখ্যার উপর নির্ভরশীল, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিকভাবে, নৈতিকভাবে স্বচ্ছ হওয়া, পবিত্র হওয়া অত্যন্ত জরুরি, এবং তা মানুষের কাছে স্পষ্ট থাকাটাও অনেক বেশি জরুরি ও গুরুত্বপূর্ণ। কারণ একজন ব্যক্তি যদি সৎ না হন, একজন ব্যক্তি যদি চারিত্রিকভাবে যদি নিষ্কলুষ ও পবিত্র না হন, তাহলে তার দ্বারা মানুষের কল্যাণ সাধিত হবে কিভাবে? তার আনিত কিতাব বা তার দেয়া ব্যাখ্যাটা যে আল্লাহ প্রদত্ত ব্যাখ্যা এবং সেটা যে সত্য ব্যাখ্যা, এর উপর আস্থা রাখা যায় কিভাবে? যদি তিনি এইসব দৃষ্টিকোণ থেকে মানুষের কাছে গ্রহণযোগ্য না হন, তাহলে মানুষ তার কথা তো গ্রহণও করবে না। মানুষ প্রথমেই তাকে দূরে ঠেলে দিবে, এই হিসাব করে যে লোকটা আসলে সততা, নিষ্ঠার বিবেচনায় ভালো নন। এই জন্যই আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং নীতি নৈতিকতা সম্পর্কে তার যে অবস্থান, তার যে বাস্তবতা, স্বচ্ছতা, পবিত্রতা তুলে ধরেছেন এবং বারবার প্রশংসা করেছেন। আর এটা আল্লাহ প্রদত্ত করার অন্যতম কারণ হলো, ব্যক্তি তার নিজের সম্পর্কে যদি নিজেই সার্টিফিকেট দেয়, এটা সমাজের কেউই গ্রহণ করে না। এজন্য স্বয়ং আল্লাহ তাআলা রাসূলের চারিত্রিক সনদ দিয়েছেন এবং প্রশংসা বারবার করেছেন। কারণ আল্লাহ তাআলার চেয়ে উত্তমভাবে, ভালোভাবে কারো চরিত্র, কারো নিষ্ঠা, নৈতিকতা, আচার আচরণ সম্পর্কে কেই বা ভালো জানে। এজন্যই নামাজের কথা বা অন্যান্য ইবাদতের কথা সবিস্তারে কোরআনে না আসলেও নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের এই পবিত্রতার কথা বারবার কোরআনে এসেছে, এবং এটা আসাটাই যৌক্তিক। তাছাড়া সময়ে অসময়ে কাফের ও মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমালোচিত করতে, প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা তো কম করেনি। তারা বিভিন্নভাবে পায়তারা করেছে কিভাবে সমালোচিত করা যায় এবং তাকে মানুষের কাছে অগ্রহণযোগ্য করে তোলা যায়, যেন তার কথা মানুষ গ্রহণ না করে। এজন্য কিছু ব্যক্তি যখন রাসূলের ব্যাপারে বিষোদ্গার করেছে বা নিজেরা কোনো অপবাদ দিয়ে রাসূলকে কলুষিত করতে চেষ্টা করেছে, কোনো সুযোগ খুঁজেছে, তখন আল্লাহ তাআলা মানুষের কাছে একথা স্পষ্ট করে দিয়েছেন জোরালোভাবে যে রাসূলের চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ চরিত্রের মানুষ আর পৃথিবীতে নেই। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন তর্কে বিজয়ী হওয়ার জন্য নয়, আমরা আলোচনা শুনি সত্য খুঁজে পাওয়ার জন্য। আমরা চিন্তা করি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি, কারণ এই সিদ্ধান্তের উপর আমাদের চিরস্থায়ী জীবনের সুখ, শান্তি এবং কষ্ট, দুঃখ নির্ভর করে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে।